মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা তোমরা আমার ব্লগগুলো প্রত্যেক দিন দেখো। প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে আমার অনেকটাই ভালো লাগবে। সকালে তো ঘুম থেকে উঠে গেছি, আর সকালে ঘুম থেকে ওঠার পরে এই সব টুকিটাকি কাজ কিন্তু প্রত্যেকটা ঘরেই থেকে থাকে। আমি কিন্তু আমার ব্লগগুলোতে ঘরের কাজগুলো দেখাই না, কারণ ওই একঘেয়েমি কাজ তোমরা আর কি দেখবে। তো আজকে ভাবলাম টুকটাক একটু আমার ঘরের কাজগুলো শেয়ার করি, তবে সবটা শেয়ার করবো না, কিছু কিছু শেয়ার করছি। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে রাই চলে গেছে স্কুলে, তারপরে তো যাওয়ার পরে আমার টুকিটাকি ঘরে অনেক কাজ থাকে। আর ঘরে বিছানা টিছানা তুলে আমি এখন দিয়ে দিয়েছি এখানটা ওয়াশিং মেশিনে কিছু বেড কাভার ছিল, যেগুলো ধোয়াই হচ্ছিল না, দুদিন থেকে বেড কাভারগুলো পড়েছিল, সেই বেড কাভারগুলো ধুতে দিয়েছি। আর এদিকে বেডরুমটা পুরো ক্লিন করে নিয়েছি, পাশের বেডরুমটাও পুরোটা ক্লিন করে নিয়েছি। আর এখন যাব বাকি কাজগুলো করতে। আমি রোজকার মতনই ওই থেমে থেমেই কাজ করতে পছন্দ করি, একবারে অনেক কাজ করি না। তো চলো, এবারে ওপরে ঠাকুর ঘরের জানলাটা খুলে দিলাম। দেখো এই সাইডে না এত সুন্দর জঙ্গল, কি ভালো লাগে দেখতে, ছবিতে বিশেষ করে আরও বেশি ভালো লাগে। তা আমি না আজকে অ্যালোভেরা দিয়ে একটা হেয়ার প্যাক বানাবো। তোমরা অবশ্যই দেখো, এই প্যাকটা যদি তোমরা ইউজ করতে পারো চুলে কিন্তু অনেকটাই উপকার। আমি যেহেতু চুলে হেয়ার কালার করেছি, তাই তারপর থেকে চুলটা মাঝে মাঝে না একটু ড্রাই হয়ে যাচ্ছে। আর একটা পাকা কলা নিয়েছি, একটা অ্যালোভেরা নিয়েছি, আর একটা লেবু নিয়েছি, এটা চিপে রসটা দেবো। তো চুলে না আমার প্রচণ্ড ড্রাই হয়ে গেছে চুলটা। অ্যালোভেরাটা দিলে হেয়ার ফলটাও কমে আর চুলটা সুন্দর সফট অ্যান্ড সিল্কি হয়। তো আমি এখানে অ্যালোভেরা আর কলার রসের সাথে কলাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি মিক্সিতে। তারপরে দেখো এখানে মধু দিয়ে দিলাম, আর মধু দেওয়ার পরে এবার আমি এটাকে চুলে লাগিয়ে তারপর ঘরের কাজগুলো কমপ্লিট করব। তো ঘর সরা মোছা, বাকি ঘরে টুকিটাকি যা থাকে কাজ, সেগুলোকেই আমি এখন কমপ্লিট করব। এদিকে মেয়ের ঘরে দেখো বইগুলো সব অগোছালো হয়ে আছে, বইগুলোকে সব গুছিয়ে নিচ্ছি। তারপর মাথাটা ধুয়ে স্নান করে নেব। তো স্নান টান করে চলে এসেছি কিচেনে। তো এখন করব রান্না। তো আজকে সোমবার, কি রান্না করব সেটাই ভাবছি। তো চলো দেখা যাক কি রান্না করি। তো ফ্রিজের মধ্যে ছিল কিছু সবজি, তো সবজিগুলো এখন ভাবছি কি রান্না করা যায়। সবজিগুলো না এখন গরম পড়েছে, ফ্রিজের মধ্যে সবজি রাখলেও বেশি দিন থাকে না, তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি অল্প অল্প করে সবজি আনার। পাশেই তো বাজার, যখন মনে হয় যে এই সবজিটা খাবো তো তখন নিয়ে আসি। আর গরমের সবজি বলতে ওই আলু, পটল, তারপর ঢেঁড়স, করলা, এইসবই। তো আমি আজকে দেখো ভিন্ডিগুলোকে ভাজবো আর কি, পেঁয়াজ দিয়ে। ভেবেছিলাম একটা সবজির মতন করব মশলা টশলা দিয়ে, কিন্তু যা গরম পড়েছে আর রাই তো ঝাল খেতেই পারে না, ওই জন্য ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ভিন্ডিগুলোকে ভাজবো। তো দেখো সুন্দর করে ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি, আর ভিন্ডিগুলো কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ তো তোমরা সবাই জানো ভিন্ডি কাটার পরে ধুলে কেমন একটা পিছলে পিছলে বেরোয়, তারপর কিন্তু ভালো করে ধোয়া যায় না। তো আমি দেখো ভিন্ডিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তারপর এখানে টমেটো ছিল, টমেটোটাকেও ভালো করে কেটে নিচ্ছি। আর করব তো এই ভেন্ডি ভাজাটা এখন বসাবো, আর সাথে করব আলুর দম। আর আগের দিন মা কিছু সবজি দিয়েছিল, ওটা রয়েছে, ওটা অল্প একটু খাবো, কিন্তু আমি বাসি সবজি খুব একটা পছন্দ করি না খাওয়া, ওই টাটকাটাই খাই। তো দেখো এখানটা আমি হিং দিয়ে নিচ্ছি, আর কালো জিরে দিয়ে দিচ্ছি। হিং দিয়ে না আমাদের বাঙালিদের মধ্যে রান্না খুব একটা প্রচলন নেই। তো আমি কিছুদিন আগে ইউপিতে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড যেখানে থাকে, তো সেখানে কিন্তু ওরা দেখি হিং দিয়ে প্রচুর রান্না করে। তো আমি একবার ভাবলাম যে চলো হিং দিয়ে রান্না করে খেয়েই দেখা যাক। তারপরে হিংটা নিয়ে এসেছি, একদিন রান্না করেছি, তারপরে না আর হিংটা দেওয়ার কথা মনেই থাকে না, কারণ আমরা তো বাঙালি, আমরা তো খুব একটা খাবারে হিং ইউজ করি না। তবে অনেকেই বলে হিং খাওয়াটা নাকি ভালো, সবজির মধ্যে অল্প একটু করে ডাল বা কোনো সবজির মধ্যে হিংটা দিলে নাকি খাবারটা হজম হয়। তবে আমি তো সেরকম পুষ্টিগুণ জানি না হিঙের, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এটা কি সত্যি। তারপর দেখো আমি ওখানটায় টমেটো পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি ওখানটায় দিয়ে দিয়েছি ভিন্ডিগুলোকে।
তারপর এখানে সবজিগুলো সব এলোমেলো হয়ে আছে, এগুলোকে সব গুছিয়ে নিব। আর সেখান থেকে সবজি করব না। আর হচ্ছে শশাটা কেটে নেব, আর হচ্ছে আলুর দম করব। তো সেদিনই আলুর দম করব ভেবেছিলাম, তারপরে মা আবার সবজি নিয়ে চলে এসেছে, ওই জন্য আর রান্না করিনি। কারণ ওই যে 2 জন মানুষ বাড়িতে, রান্না করলে খাবার নষ্ট হয়ে যায়, ওই জন্য একটা কি 2টো আইটেম রান্না করি। আর আমি বেশি সবজি তরকারিতেই কিন্তু খাবার খেতেই পারি না। তো আমি এখন রান্না মোটামুটি আমি কমপ্লিট করে দেখো তোমাদের দেখাচ্ছি। এখানে ছোট্ট একটা হাঁড়ির মধ্যে ভাত করে নিয়েছি। এখানটা হাঁড়িটা দেখো একদমই মিনি সাইজ হাঁড়ি। আর এখানে আলুর দম রয়েছে। তো এরই মাঝখানে রাই স্কুল থেকে চলে এসেছিল, আসার পরে ওকে খাইয়ে দাইয়ে এখানে জোর করে নিয়ে শুয়েছি। এত বড় বেলাটা এখন, আর হচ্ছে ও ঘুমাতেই চাচ্ছে না। তো আমি দেখো এখানটায় জোর করে শুয়ে নিয়েছি, ওর ঘুমের অ্যাক্টিং করছে, আসলে ঘুমায়নি, দেখো চোখটা খুলে দিল। তো 2 দিন থেকে না চেষ্টা করছি একটু ঘুম পাড়ানি, কারণ সেই কত সকালে যায় স্কুলে, তারপর আস্তে আস্তে 3টে বেজে যায়। যখন পড়তে বসাই তখন হচ্ছে ঘুম পেয়ে যায় ওর, ওই জন্য 2 দিন থেকে জুতে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু ওর সেই রাগ যে হচ্ছে খেলতে পারে না, ওই জন্য ও ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন আমার সাথেই ক্যাচাল করবে। তো দেখো এদিকে এত রোদ্রু উঠেছে না, গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন গিয়ে ছাদের গাছগুলোতে জল দিয়ে আসবো। দেখো গাছগুলোর পাতাগুলো কেমন নষ্ট হয়ে গেছে। আমার বর তো এসে খুবই বকা দিবে, কারণ এত সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে দিয়ে গেছিলো। আসলে আমার মাটিটাও ঠিক নেই, মাটিগুলো না প্রচণ্ড বালি মাটি হয়ে গেছে, যার জন্য গাছগুলো ঠিক থাকছে না। এই গাছগুলো তো প্রত্যেকবার এই গরমের টাইমে ঘরে নিয়ে রাখি, তো এইবার বাইরেই রেখেছি, ভেবেছি বৃষ্টি হবে 1-2 বার, তারপরে ঘরে নিয়ে রাখবো। কিন্তু কই আর বৃষ্টির আশা, বৈশাখ মাস গিয়ে জ্যৈষ্ঠ মাস পড়বে, এখনও পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই। আর এদিকে দেখো এই গাছগুলোকে আলাদা করেছিলাম যে ভালো করে বুশ বানাবো, কোথায় বুশ, গাছগুলো মরেই যাচ্ছে। তো যতদিন না বৃষ্টি হচ্ছে গাছগুলো কিন্তু এইরকম করেই নষ্ট হতে থাকবে। তো আমার খুবই খারাপ লাগে গাছগুলো এত কষ্ট করে যত্ন করে লাগানোর পর যদি এরকম করে খারাপ হয়ে যায়। তো আমি এখানটায় ফাঙ্গাসাইড দিয়ে গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি। এই টাইমটাতে না ভীষণই ফাঙ্গাস পড়ে যায় গাছের মধ্যে, আর একবার ওই ফাঙ্গাস পড়লে গাছগুলো না একদম মরে যায়, ঠিকঠাক মতন বাঁচেই না। ওর জন্য মাঝে মাঝেই চেষ্টা করি একটু করে ফাঙ্গাস, তারপর নিম তেল এইসব দেওয়ার। তো ছাদের মধ্যে গাছগুলো এত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি আর বলবো। দেখো পুরো ছাদ জুড়ে গাছগুলো সব এলোমেলো হয়ে আছে। তো এরপরে একদিন ভাবছি ছাদটাকে পরিষ্কার করব, কিন্তু ওই সময়ই হয়ে উঠছে না। আর এদিকে দেখো বলতে বলতে সন্ধ্যা লেগে গেছে, আমি এখন দিতে যাব সন্ধ্যাবাতি। তো জানলা সব বন্ধ করে দিচ্ছি, কারণ এই টাইমে যদি জানলা বন্ধ না করি তারপরে হচ্ছে মশা চলে আসবে। আর এইদিকে দেখো মেয়ে স্কুল থেকে এসে এখানটায় ব্যাগটা রেখে দিয়েছে। এবার মেয়েকে ঘুম থেকে তুলতে হবে, নাহলে আবার রাত্রেবেলা ওই 12টা-1টা বাজাবে। তো এখন ডাকছি, উঠছেই না। তো যাও উঠবে, তারপরে উঠেই বলবে মা আমি এখন খেলতে যাই। এই সন্ধ্যাবেলায় নাও করতে পারি না, কারণ যদি না করি পরের দিন আর ঘুমোবে না। তো একটুখানি 5 মিনিটের জন্য ওকে খেলতে পাঠিয়েই দেখো আমি চা আর কফি করে নিয়েছি, কফি আর সাথে বিস্কুটগুলো করে নিয়েছি। তারপর দেখো সোজা চলে এসেছি রাতের বেলা আজকে ভাবছি পরোটা খাবো। আর ওই যে সকালে আলুর দমটা করেছিলাম ওটা অল্প রয়ে গেছে, তো ওটা দিয়েই আলুর দম দিয়ে পরোটা দিয়ে খাবো। তো দেখো এখানটায় আলুর দমটা নিয়েছি আর 2টো করে পরোটা, আমি 2টো রাই 2টো করে পরোটা নিয়েছি। আর পরোটাটা এত টেস্ট হয়েছিল, সাথে আলুর দমটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা বাই।